রেসিপি কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল, পাতলা একটা ঝোল করব। সেই জন্য এখানে আমি 400 গ্রাম কাতলা মাছ নিয়ে নিয়েছি, 4 পিস করেছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, ফুলকপি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এখানে আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এখানে টমেটো কেটেছি। চলুন এবার ভিডিওটা শুরু করি, রেসিপিটা শুরু করা যাক। এখানে নিয়েছি একটু আদা রসুন, একটা স্টার আনিস মানে স্টার ফুল, ছোটো একটা স্টার ফুল নিয়েছি, একটুখানি সাহা জিরে নিয়েছি, একটু মৌরি দিয়েছি, আর কয়েকটা লাল ধরনের কাঁচা লঙ্কা নিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি একটা। দেখুন গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছে, তেল এর মধ্যে আমি সরষের তেল একটু দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার কারণ একটাই, যে নুন দিয়ে দিলে তেলটা খুব কম টানবে। আমি এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব, তেলটা হিট হলে। পুরো হিট হয়ে গেছে। আমি এবার এর মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম, একটা আমি বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু আলুটাকে ভেজে নেব। দেখুন আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন আলুটা আমি 1 পিঠ ভাজা হয়ে গেছে। আমি এই আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে রাখছি। দেখুন কেটে রাখা ফুলকপিগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। ফুলকপির মধ্যে অবশ্যই একটু নুন আর হলুদ দেবেন, আমি দিয়ে দিচ্ছি। দেখুন ফুলকপির মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি, এটাকেও ভেজে নিচ্ছি আমি একটু। দেখুন ফুলকপিটা আমি ভেজে নিয়েছি, ফুলকপিটা তুলে রাখছি। দেখুন ফুলকপি তুলে নিয়ে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দেখুন পেঁয়াজটাকে আমি ভালো করে বয়েল করে নিচ্ছি সুন্দর করে। দেখুন আমার প্রায় 60% পেঁয়াজ বয়েল হয়ে গেছে, আমি ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজের মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটার মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি কষে নিচ্ছি। দেখুন আমি টমেটো আর পেঁয়াজটা ভালো করে নিয়েছি, 100% হয়ে গেছে। দেখুন আমার হয়ে গেছে। এবার এর মধ্যে যে পেস্টটা তৈরি করে সেই পেস্টটা ঢেলে দিচ্ছি। পেস্টটা যখন ঢালবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, নাহলে কিন্তু মশলাটা হয়ে যাবে। দেখুন আমি একদম মিক্সার থেকে ডাইরেক্ট বার করে দিলাম। এবার অবশিষ্টটা আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। এবার আমি এখানে ব্যবহার করছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ব্যবহার করলাম। ওটা ব্যবহার করার পরে আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে এটাকে ঘেঁটে দিচ্ছি। এবারে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হচ্ছে একটু হলুদ। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু হলুদ দিলাম। দিয়ে এটাকে আবার আমি কষছি যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। আর মশলাটা ঠিক এইভাবে কষতে হবে। দেখুন আমি এইভাবে কষে নিচ্ছি মশলাটাকে। এবার আমি এখানে ব্যবহার করলাম একটু চিনি। চিনিটা দিলাম যাতে ফুলকপি আলু দুটোতে উভয় পক্ষে গলে যাবে। ঠিক আছে, আমার এই মশলাটা পুরো ধরে নিচ্ছে। দেখুন তার জন্য আমি কী করবো, সেই বলেছিলাম ধোয়া জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখুন এর মধ্যে আমি জল দিয়ে ভালো করে মশলাটাকে করে নিলাম। এবার এর মধ্যে সেই ভেজে রাখা ফুলকপি আর আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে একটু কষে নেব, 2-3 মিনিট ধরে ভালো করে এটাকে কষে নেব আমি এরকমভাবে। দেখুন ভালো করে 2-3 মিনিট ধরে আমি ভালোভাবে কষে নিলাম। এবার জল দিয়ে দেবো আমি। দেখুন যে কপি আর এই আলুটা ভেজেছিলাম, যে জলটা বেরিয়েছিল আমার, যেখানে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি জল মিশিয়ে এখানে জলটাকে আমি অ্যাড করে দিলাম। কারণ হচ্ছে আমার ওই তেলটা তো না হলে নষ্ট হয়ে যাবে। এবার আমি এটাকে ফোটার জন্যে আমি চাপা দিয়ে রাখবো 5 মিনিট, যাতে আলু আর কপিটা আমার সিদ্ধ হয়ে যায়। দেখুন 5 মিনিট হয়ে গেছে। আমি মাছগুলো ওপরে রেখেই আমি থালাটা চাপা দিয়েছিলাম। 5 মিনিট পরে আমি এই থালাটাকে তুলে নিচ্ছি, দেখবো আমার আলু ফুলকপি গলে গেছে কি না। দেখুন দেখুন আলু আর একটু গলবে। দেখুন প্রায় গলে গেছে, 80% গলে গেছে। এবার আমি কি করব, আমি একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন ভালো করে আমি এর মধ্যে চাপা দিচ্ছি। প্রতিটা স্টেপ ফলো করেছেন। অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে লিখবেন কেমন খেলেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি আরও 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। দেখুন 5 মিনিট হয়ে গেছে। আমি এখান থেকে ঢাকনাটাকে তুলে নিচ্ছি, নিয়ে আমি দেখে নেব যে আমার সব সিদ্ধ হয়েছে কিনা। আমি ঢাকনাটাকে তুলে নিলাম। নেওয়ার পরে আমি এবারে দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে আমার আলু ফুলকপি, পুরো সিদ্ধ হয়ে গেছে। দেখুন চলুন এবার অবশিষ্ট লাস্ট আমি একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে তুলে নেব। দেখুন আমি একটু ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দেখুন আমি ওপর থেকে দিয়ে হালকা হালকা করে, যাতে মাছটা না ভেঙে যায়,
আমি হালকা হালকা করে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিয়েছি, আমি লো রাখতে হবে। এইভাবে ঠিক 1 মিনিট ফুটিয়ে নিচ্ছি। দেখুন গ্যাসটাকে পুরো অফ করে দিলাম আমি। এবারে চলুন সার্ভ করে নেবো, সার্ভ করে আপনাদেরকে দেখাবো। সার্ভ করে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আলু, ফুলকপি, কাতলা মাছের ঝোল। অনুরোধ করে বাড়িতে একবার ট্রাই করবেন, কমেন্টে লিখবেন। আজকে এই পর্যন্ত, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। আবার নতুন ভিডিও দেখা হবে।